আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার চতুর্দিকে যখন পরীক্ষা খনন করলেন খন্দক যুদ্ধের আগে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খনন করার সময় প্রত্যেক 10 জন সাহাবীদেরকে 40 হাত পর্যন্ত দিতেন খনন করার জন্য। এই পরীক্ষা কেন খনন করলেন? মদিনার মধ্যে যেন কোনো শত্রু কাফের যেন না ঢুকতে পারে, আক্রমণ যদি যেন কেউ না করতে পারে। আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খনন করতে গিয়ে এমন একটা পাথর পেয়েছি, এই পাথরটা আমরা কেউ সরাতেও পারি না, এটার কিছু করতেও পারি না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা শোনার পর রাসূল গেলেন, বললেন, আমাকে একটা কোদাল দাও। ওই কোদাল দিয়ে পাথরে এমন আঘাত করলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওই পাথরটা শূন্য বিচূর্ণ হয়ে গেল, বালি কণার মতো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা খনন করার সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, আল্লাহর হাবিব যখন কোদাল দিয়ে যখন পাথরে আঘাত করলেন, আঘাত করার সময় তখন দেখলেন জাবের রাসূলের পেটে পাথর বাঁধা। কি বাঁধা? রাসূলের পেটে পাথর বাঁধা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটা দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। সমস্ত সাহাবী 1000 সাহাবী ছিলেন ওই জায়গায়, রাসূল সহ 3 দিন পর্যন্ত সবাই না খাওয়া, 3 দিনের উপবাস। জাবের বাড়িতে চলে গেলেন রাসূলের অনুমতি নিয়ে। জাবের বাড়িতে গিয়ে বললেন, কোনো কিছু খাবার আছে কিনা? বললেন, কিছু আটা আছে আর আমাদের একটা বকরি আছে, এছাড়া কিচ্ছু ঘরে খাবার নাই। তখন বললে, আল্লাহ রাসূলকে আমি দাওয়াত দেব, আল্লাহ রাসূলের পেটে পাথর বাঁধা দেখেছি, এটা আমার সহ্য হয় না। স্ত্রীর কাছে পরামর্শ করলেন, বললেন ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং কয়েকজন সাহাবী সহ আমার বাড়িতে দাওয়াত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিলার উপরে উঠে সবাইকে বললেন, তোমরা আমার কথা শোনো, আমার সাথে তোমাদেরকে সকলকে জাবের বাড়িতে দাওয়াত, আজকে দুপুরে আমরা সবাই সেখানে খাবো। বলেন সুবহানাল্লাহ। দাওয়াত দেশে রসুলকে আর কয়েকজন সহ 4-5 জন সহ 1000কে দাওয়াত দিয়ে ফেলাইছে। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত হয়ে গেলেন, দুপুরের ওয়াক্ত হয়ে গেল, খাবার ওয়াক্ত হয়ে গেল। রসুলের সাথে 1000 সাহাবী রওনা হলো বাড়িতে। কয় হাজার? 1000 সাহাবী। যে জায়গায় 5 জন 10 জনের খাবার, সেই জায়গায় 1000 সাহাবী রওনা দিলেন। জাবেরকে বললেন, হে জাবের, তোমার স্ত্রীকে বলবে যে গোশতের হাড়ি ওইটা যেন আগুনের থেকে না উঠায়, এটা জাল দিতেই থাকবে আমি না যাওয়া পর্যন্ত, এবং রুটির যে খামি, এই খামিগুলো যেন রুটি ভাজা শেষ না করে। তখন বাড়িতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রুটি বানানোর জন্য খামি করার জন্য আলো লোক ডাকো এবং গোশত আমার সামনে দাও, রুটি হাড়িটা দাও। হাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মোবারক দিয়া একটু দিয়ে দিলেন। রাসূলের লালা মোবারক যখন হাড়ির মধ্যে দিলেন, হাড়ির মধ্যে দেওয়ার পর আর রুটি বানাতে থাকলো। এরকম করে 3টা রুটি এবং গোশত করে খাবার পরিবেশন করতে লাগলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর কসম, 1000 মানুষ খাওয়ার পরেও আমার যেই গোশত ছিল হাড়িতে, সেই গোশতই রয়ে গেছে। আমার যেই আটা ছিল, সেই আটা রয়ে গেছে। এর মধ্যে থেকে 1000 সাহাবী এবং রাসূল খেলেন, আমার পরিবার খেলাম এবং মানুষদেরকে এলাকার মধ্যে হাদিয়া দিলাম। তারপরেও আমার গোশত এবং রুটি শেষ হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল তোমাদেরকে যা কিছু দিয়েছে, রাসূলকে আমি যা দিয়েছি, রাসূলও তোমাদেরকে তা দিয়েছে। রাসূল তোমাদেরকে যা বলেছে, আমি তোমাদেরকে তা দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন, নবীজি ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত না আমার পক্ষ থেকে নবীকে কিছু বলতে বলি। নবী ততক্ষণ পর্যন্ত নিজ ইচ্ছায় কোনো কথা বলে না, আমার পক্ষ থেকে কোনো ইলহাম না গেলে। বলেন সুবহানাল্লাহ। নবীজি কোনো কথা বলে না। আর আমার নবীর কথা আল্লাহ পাক বলতেছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা দিয়েছি, এই সব কিছু তোমরা গ্রহণ করো। রাসূল তোমাদেরকে যা দেয়, যা বলে, এই জিনিস সব তোমরা গ্রহণ করো, রাসূলকে মানো। মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল যা নিষেধ করে
রসুল যা করে নাই, রসুল যা বলে নাই, রসুল যা নিষেধ করেছে, এই সব কিছু তোমরা এই কাজ থেকে বিরত থাকো। এক কথায় আমাদেরকে রসুল যা বলছেন তা মানব, রসুল যা নিষেধ করছে তা মেনে চলবো, করবো না। কি বলেন, ঠিক কিনা? রসুলকে মানতে হবে, কারণ রসুল নিজ ইচ্ছায় কোনো কথা বলে নাই। এরপরে আল্লাহ পাক বলেন আত্তাকুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বার্তাটা দিয়ে বলেন আত্তাকুল্লাহ, আল্লাহ পাককে তোমরা ভয় করো, আল্লাহর ভয় কলবের মধ্যে তোমরা আনো। আল্লাহ পাক বলতেছে ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহকে কেন ভয় করতে হবে? রসুলের কথা কেন মানতে হবে? রসুলের আদেশ এবং নিষেধ কেন শুনতে হবে? কারণ কি? আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ পাকের আযাব বড় কঠিন। শাদীদ শক্ত আযাব, আল্লাহর আযাব বড় কঠিন আযাব। এই জন্য রসুলকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা রসুলকে দিয়েছে, রসুল আমাদেরকে জানিয়ে দিয়েছে, রসুলের কথা মানতে হবে। না মানলে আমাদের কি হবে? না মানলে আমাদের জাহান্নাম ছাড়ার উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ওয়া মা কানা লিমুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। আল্লাহ পাক বলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোন ফয়সালা যদি আল্লাহর পক্ষ থেকে আসে, মুমিন পুরুষ এবং মুমিনা নারী সে ব্যাপারে যদি সিদ্ধান্তে যদি কোনো নড়বড় করে, আল্লাহ পাক বলতেছে আমার এবং আল্লাহ রাসূলের সিদ্ধান্তের উপরে যদি কোনো মানুষ মানতে না চায়, দ্বিমত পোষণ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই ব্যক্তি আমাকে মানলো না, সে নাফরমানি করলো। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশকে, ফয়সালাকে কোনো ব্যক্তি যদি নড়বড় করে, সে না মানে, সন্দেহ করে, তাহলে সেই ব্যক্তির নাফরমানি করলো, নাফরমানিতে লিপ্ত হয়ে গেল। সুস্পষ্টভাবে সে গোমরাহির মধ্যে আসে, স্পষ্টভাবে সে গোমরাহি, সে পথভ্রষ্ট। কেউ যদি চায় আমি আল্লাহর কথা মানি, রাসূলের কথা মানি না, মনে করতে হবে সেই ব্যক্তি গোমরাহির মধ্যে আছে, পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরিল কথোপকথন করতেছেন। জিবরিল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার একটা বিষয় জানতে ইচ্ছা করে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বলবো। তখন জিবরিল আমিন এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছিলেন যে জিবরিল আমিন তুমি আমার কাছে ওহী নিয়ে আসো, তুমি যদি একটা জিনিস আবদার করো, আমার কাছে জানতে চাও, বলতে বলো, আমি অবশ্যই তোমাকে সেটা বলতে বলবো। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চতুর্থ আকাশে আমি একটা তারকা দেখতে পাই, যেই তারকাটা ৭০,০০০ বছর পর্যন্ত যখন উদিত হয়, সেই তারকাটা যখন ওঠে, তখন সেই তারকাটা ৭০,০০০ বছর পর্যন্ত থাকে। বলেন সুবহানাল্লাহ। একবার উদিত হইলে ৭০,০০০ বছরের আগে আর সেই তারকা ডোবে না। জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই তারকাটা যখন ডোবে আবার ৭০,০০০ বছর পর্যন্ত ওঠে না। এইরকম করতে করতে আমি এই তারকাটাকে উঠতে ৭০,০০০ বছর পর্যন্ত আমি দেখেছি। বলেন সুবহানাল্লাহ। কত? ৭০,০০০ বছর পর্যন্ত জিবরিল আমিন দেখছে। একবার উঠলে থাকে ৭০,০০০ বছর, আবার সেই তারকা ডুবলে ৭০,০০০ বছর আর খবর নাই। ওই তারকাটা জিবরিল আমিন কত বছর দেখছে? ৭০,০০০ বছর পর্যন্ত দেখছে। তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একটু জানতে চাই ওই তারকাটা
কি এবং কেন, এর রহস্যটা কোথায়? তখন বললেন, হে জিবরিল আমিন, তুমি যেই তারকাটা দেখছো 70,000 বছর পর্যন্ত উদিত হয় এবং 70,000 বছর পর্যন্ত তারকাটা তুমি দেখছো, আবার ডুবলে পরে 70,000 বছর পর ওঠে। ওই তারকাটা আর কেউ নয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তারকা বানায়া রাখছে। সুবহানাল্লাহ। এটা কোন জায়গায়? এইটা হলো চতুর্থ আসমানে জিবরিল আমিন দেখছেন। এরকম কত ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে নবী বানাইছে এই দুনিয়ায় আসার পরে না আগে? কি কোন? দুনিয়া আসার আগে না পরে? কি কেউ বোঝেন না? আকীদার বিষয়। আগে বানাইছে। এখন যদি হঠাৎ করে কেউ বলে 40 বছর পর্যন্ত নবী নবুয়ত পায় নাই, 40 বছর পর্যন্ত, এর আগে যা হয়েছে এগুলা মানা কোনো জায়গায় নাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি বলবো তাদেরকে শ্রদ্ধা শহীদ বলবো, ভালোবাসার শহীদ বলবো। এই দুনিয়ার জমিনে আপনি আমি আসার আগে এই দুনিয়ায় কি খাবো, আমার নাম কি হবে, আমার বাবার নাম কি হবে, দাদার নাম কি হবে, বংশের নাম কি হবে, আমার পেশা কি হবে, আমার সব ভালো মন্দ আল্লাহ পাক যদি এই পৃথিবীতে আসার হাজার হাজার বছর আগে যদি সব লিপিবদ্ধ করতে পারে কলমের মাধ্যমে, তাহলে আমার নবীরটাও তো লিখছে। সেই হিসাবে তো আল্লাহ পাক ওই দিন লিখে দিয়েছেন ইনি আখির জামানার পয়গাম্বার, শেষ নবী, শ্রেষ্ঠ নবী। কি বলেন ঠিক কিনা? তাহলে নবী দুনিয়ায় আসবে, 40 বছর পর নবুয়ত পাইবে, এরপরে তাকে নবী বলা যাবে, এরপর আগে বলা যাবে না। এইটা কেমন কথা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এগুলো বলে মানুষের ঈমান ধারণ করতে চায়, কিন্তু পারবে না। আখিরি জামানার উম্মত যারা, শেষ নবীর উম্মত যারা, তাদের হৃদয়ের মধ্যে নবী প্রেম আছে, নবীর প্রতি ভালোবাসা আছে। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাইলে পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দেওয়ার পরে কোন ব্যক্তি যদি এই সিদ্ধান্তের উপরে টালমাল করে তাহলে সে পথভ্রষ্ট। কি বলেন ঠিক কিনা? এখন আল্লাহ কইতাছে, নবী বলতেছে, আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যে গড়াগড়ি খায়, আদমকে আদম রূপেও বানানো হয় নাই, তখন থেকে আমি আখিরি নবী, আমি শেষ নবী, আমি শ্রেষ্ঠ নবী, আমি নবীদের নবী। এখন আমি আপনি বলতেছি, এখন শেষ জমানায় আইসে না, 40 বছর পরে নবুয়ত পাইছে নবী, বয়স যখন 40 হয়েছে ওই থেকে নবী, তাহলে আপনার আমার ঈমান থাকবে? বলে ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কোনো তুলনা হয় না। কি বলেন ঠিক কিনা? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি আপনার আমার জন্য রহমত স্বরূপ। কি বলেন ঠিক কিনা? রহমত এই জায়গায় আছে না? আল্লাহ পাকের রহমত আছে না? কি বলেন, আছে না নাই? মসজিদে আল্লাহ পাকের রহমত আছে না? কিয়ামত পর্যন্ত থাকবে না? এই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিনে পাঠানোর আগে, 1000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলানো হলো, তাফসীরের কিতাবের মধ্যে আছে কিয়ামত পর্যন্ত যদি আগুন ধরাতো, জ্বালাতো, সব আগুন, সব কাষ্ঠ যদি একত্র করত, তাইলে পরে ইব্রাহিমের একটা পশম পর্যন্ত জ্বালাতে পারত না। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? ওই জায়গায় নূরে মুহাম্মাদি আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি, ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি হাজার হাজার বছর ধরেও যদি পানিতে ভাসতো, যত বড় প্লাবন হোক না কেন, ওই প্লাবনে নূহের কিস্তি কেন ডুবলো না? তাফসীরের কিতাবের মধ্যে আছে নূহের কিস্তি এত পরিমাণ ঢেউ, বিশাল আসমান সম ঢেউ, আকাশ সম ঢেউ, সেই ঢেউয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার চতুর্পাশ দিয়ে ঢেউ যায়, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার উপর দিয়া ঢেউ যায় না, নৌকা ডোবে না। কারণ কি? কারণ হলো ওই জায়গায় নূরে মুহাম্মাদি আছে। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার মা ছোট সময়ে যখন চুলার মধ্যে রাখছিল, ফেরাউনের লোকেরা যখন সেনাবাহিনী দিয়া যখন খুঁজতেছিল ছোট্ট একটা বাচ্চা দুনিয়ায় আসবে, আইসা ফেরাউনের
সিংহাসন ধ্বংস করবে, সিংহাসন কাইড়ে নেবে, সেই লোকটাকে ধরে জবাই করতে হবে, কতল করতে হবে। হাজার হাজার গর্ভবতী মাদেরকে ওই সময় পেট সিদ্ধিয়া তারপর দেখা হয়েছে কি অবস্থা, ছেলে নামে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার ছেলে হয়েছে সংবাদ পাইলেই তাকে সাথে সাথে হত্যা করা হতো, কতল করা হতো। সেই জায়গায় যখন আর্মিরা আসলো মুসা আলাইহিস সালামের মায়ের কাছে, ছোট্ট শিশু 2 বছর বয়স, ওই জায়গায় আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক ওই চুলার মধ্যে যখন মুসা আলাইহিস সালামকে রাখা হলো, তাফসীরে কিতাবের মধ্যে আছে তখন ওখানে মুসার কোনো কৃতিত্ব ছিল না। ওই মুসা আলাইহিস সালামের পেশানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সঁপে দিয়েছিলেন। ওই নূর ছিল, নূরের কারণে জ্বলে নাই, পড়ে নাই, কিছু হয় নাই। বলেন সুবহানাল্লাহ। যে আপনারা কেন বলেন যে নবীকে 40 বছর আগে নবী বলা যাবে না? আয় হায়, যেই নবী ছোট্ট সময়ে দুনিয়া যখন আসছে তখন থেকেই এত বড় মুজিজা, এত বড় আল্লাহ পাক রব্বুল আলামিন এত ঘটনা ঘটিয়েছেন। কেন ঘটিয়েছেন? সেই সময় যখন আল্লাহর হাবিব যখন দুনিয়া আসছেন তখন তার পিঠে, তার গাড়ের মধ্যবর্তী স্থানে, তার ঘাড়ের মধ্যবর্তী স্থানে ছোট্ট একটা ডিমের মতো, কবুতরের ডিমের মতো লেখা ছিল খাতামুন নাবিয়্যিন। বলেন সুবহানাল্লাহ। শেষ নবী লেখা ছিল, খাতামুন নাবিয়্যিন, শেষ নবী। রাসূল যেই জায়গা থেকে হাঁটতেন আকাশের মেঘ একখণ্ড রাসূলকে ছায়া দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবু তালেব বলেন, এই পৃথিবীর জমিনে আবু তালেবের চাইতে বেশি সঙ্গ কেউ দেয় নাই। আবু তালেব রাসূলকে কত ভালোবাসে, কত মহব্বত করছে। আবু তালেব বলতেছে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের সাথে খানা খাইতেন, খানা এত বরকত হইতো, খানা আমরা খাইয়া শেষ করতে পারতাম না। কিন্তু যখন আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের সাথে না খাইতেন তখন আমাদের খানায় তেমন আমরা বরকত পাইতাম না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন এক যুদ্ধ থেকে ফেরার সময় আমার উটটা এত দুর্বল হয়ে গিয়েছিল, আমার এই উট এত দুর্বল হয়ে গিয়েছিল, হাঁটতে পারে না, ক্লান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে জাবের, তোমার কি অবস্থা? তুমি এরকম পিছে পড়লে কারণ কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উটটা দুর্বল হয়ে গেছে। কি হয়ে গেছে? এই উট দুর্বল হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবের, তুমি উটটাকে থামাও, উটটাকে বসায় দাও। উটটা বসায় দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে জাবের, গাছের থেকে একটা ডালা আনো। গাছের থেকে একটা ডাল আনলেন, আল্লাহ রাসূল ওই উটটার উপরে রাখলেন। রাখার পরে জাবেরকে বললেন, হে জাবের, এইবার উটটাকে উঠাও এবং তুমি চলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি বাড়িতে আসলাম, আমার উটটি মোটেও ক্লান্ত হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাতে বরকত আছে না নাই? কোন বাচ্চাদের মাথায় যদি রাসূল হাত দিতেন, ওই বাচ্চার মাথায় এত সুন্দর চুল উঠতো এবং চুল এত কালো হইতো এবং ওই বাচ্চাটার ভবিষ্যৎ জীবন অনেক সুন্দর হইতো, উজ্জ্বল ভবিষ্যৎ হইতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার চতুর্দিকে যখন পরীক্ষা খনন করলেন খন্দক যুদ্ধের আগে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খনন করার সময় প্রত্যেক 10 জন সাহাবীদেরকে 40 হাত পর্যন্ত দিতেন খনন করার জন্য। এই পরীক্ষা কেন খনন করলেন? মদিনার মধ্যে যেন কোনো শত্রু কাফের যেন না ঢুকতে পারে, আক্রমণ যদি যেন কেউ না করতে পারে। আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খনন করতে গিয়ে এমন একটা পাথর পেয়েছি, এই পাথরটা আমরা কেউ সরাতেও পারি না, এটার কিছু করতেও পারি না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা শোনার পর রাসূল গেলেন, বললেন, আমাকে একটা কোদাল দাও। ওই কোদাল দিয়ে পাথরে এমন আঘাত করলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওই পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, বালি কণার মতো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা খনন করার সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন
আল্লাহর হাবিব যখন কোদাল দিয়ে যখন পাথরে আঘাত করলেন, আঘাত করার সময় তখন দেখলেন জাবের রসুলের পেটে পাথর বাঁধা। কি বাঁধা? রসুলের পেটে পাথর বাঁধা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটা দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। সমস্ত সাহাবী 1000 সাহাবী ছিলেন ওই জায়গায়। রসুল সহ 3 দিন পর্যন্ত সবাই না খাওয়া, 3 দিনের উপবাস। জাবের বাড়িতে চলে গেলেন রসুলের অনুমতি নিয়ে। জাবের বাড়িতে গিয়ে বললেন কোনো কিছু খাবার আছে কিনা। বললেন কিছু আটা আছে আর আমাদের একটা বকরি আছে, এছাড়া কিচ্ছু ঘরে খাবার নাই। তখন বললে আল্লাহ রসুলকে আমি দাওয়াত দেব, আল্লাহ রসুলের পেটে পাথর বাঁধা দেখেছি, এটা আমার সহ্য হয় না। স্ত্রীর কাছে পরামর্শ করলেন, বললেন ঠিক আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এবং কয়েকজন সাহাবী সহ আমার বাড়িতে দাওয়াত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিলার উপরে উঠে সবাইকে বললেন তোমরা আমার কথা শোনো, আমার সাথে তোমাদেরকে সকলকে জাবেরের বাড়িতে দাওয়াত, আজকে দুপুরে আমরা সবাই সেখানে খাবো। বলেন সুবহানাল্লাহ। দাওয়াত দেশে রসুলকে আর কয়েকজন সহ 4-5 জন সহ 1000কে দাওয়াত দিয়ে ফেলাইছে। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত হয়ে গেলেন, দুপুরের ওয়াক্ত হয়ে গেল, খাবার ওয়াক্ত হয়ে গেল। রসুলের সাথে 1000 সাহাবী রওনা হলো বাড়িতে। কয় হাজার? 1000 সাহাবী। যে জায়গায় 5 জন 10 জনের খাবার, সেই জায়গায় 1000 সাহাবী রওনা দিলেন। জাবেরকে বললেন হে জাবের, তোমার স্ত্রীকে বলবে যে গোশতের হাড়ি ওইটা যেন আগুনের থেকে না উঠায়, এটা জাল দিতেই থাকবে আমি না যাওয়া পর্যন্ত, এবং রুটির যে খামি, এই খামিগুলো যেন রুটি ভাজা শেষ না করে। তখন বাড়িতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রুটি বানানোর জন্য, খামি করার জন্য আলো রোদ রাখো এবং গোশত আমার সামনে দাও, রুটি হাড়িটা দাও। হাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মোবারক দিয়া একটু দিয়ে দিলেন। রসুলের লালা মোবারক যখন হাড়ির মধ্যে দিলেন, হাড়ির মধ্যে দেওয়ার পর আর রুটি বানাতে থাকলো। এরকম করে 3টা রুটি এবং গোশত করে খাবার পরিবেশন করতে লাগলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর কসম 1000 মানুষ খাওয়ার পরেও আমার যেই গোশত ছিল হাড়িতে সেই গোশতই রয়ে গেছে, আমার যেই আটা ছিল সেই আটা রয়ে গেছে। এর মধ্যে থেকে 1000 সাহাবী এবং রসুল খেলেন, আমার পরিবার খেলাম এবং মানুষদেরকে এলাকার মধ্যে হাদিয়া দিলাম, তারপরেও আমার গোশত এবং রুটি শেষ হয় নাই। বলেন সুবহানাল্লাহ। রসুল রহমত, রসুল বরকত, এই রসুলকে আমাদের মহব্বত করতে হবে। রসুলের প্রতি ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে দুরূদ পড়তে হবে। রসুলের প্রতি সর্বোচ্চ ভালোবাসা দেখাতে হবে, নাইলে আমাদের ঈমান থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে রসুলের ইত্তেবা সহ রসুলের প্রতি বেশি বেশি দুরূদ ও সালাত পেশ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।